প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আইবিডি ইনফেকশাস বার্সাল ডিজিজ বা গাম্বোরো মুরগির জন্য অত্যন্ত মারাত্মক ছোঁয়াচে একটি রোগ, যা মূলত 3 থেকে 6 সপ্তাহের বয়সের মুরগির বাচ্চাকে বেশি আক্রান্ত করে। গাম্বোরো রোগের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, ফলে অন্যান্য রোগ সহজেই মুরগিকে আক্রমণ করে বসে। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এ রোগে মৃত্যুহার 30 থেকে 90% পর্যন্ত হতে পারে। তবে চিন্তার কিছু নেই, কারণ আজ আমরা জানব গাম্বোরো রোগ কী, গাম্বোরো রোগের কারণ, গাম্বোরো রোগ কীভাবে ছড়ায়, গাম্বোরো রোগের লক্ষণ, গাম্বোরো রোগের চিকিৎসা, গাম্বোরো রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গাম্বোরো রোগ কী? গাম্বোরো রোগটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের গাম্বোরো জেলায় সর্বপ্রথম শনাক্ত করা হয় বলে একে গাম্বোরো বলা হয়। গাম্বোরো হলে মুরগির লসিকা গ্রন্থি বার্সাকে আক্রমণ করে বলে একে ইনফেকশাস বার্সাল ডিজিজও বলা হয়। গাম্বোরো রোগের কারণ। গাম্বোরো রোগের প্রধান কারণ হল বরনা ভাইরাস, যা মূলত স্নায়বিক রোগ সৃষ্টিকারী অ্যাভিয়ান বরনা ভাইরাস বা এবিভিকে বোঝায়। গাম্বোরো রোগ কিভাবে ছড়ায়? গাম্বোরো রোগের ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে, যা এক মুরগি হতে অন্য মুরগিতে সহজে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত সময়ে সমস্ত ফ্লকে এটি বিস্তার লাভ করে। আক্রান্ত মুরগির বিষ্ঠার মাধ্যমে এই ভাইরাস পরিবেশে বিস্তার লাভ করে। খাদ্য, পানি ও লিটার, বিভিন্ন যন্ত্রপাতি, কাপড় চোপড়, জুতার মাধ্যমে, এমনকি বাতাসের মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই এ রোগে আক্রান্ত হার শতভাগ। সবচাইতে চিন্তার বিষয় হলো বিভিন্ন ধরনের জীবাণুনাশক এবং পরিবেশের বিরুদ্ধে এই ভাইরাস প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই আক্রান্ত মুরগির ঘরে এই ভাইরাস 4 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ কারণে কোনো ফ্লক একবার আক্রান্ত হলে পরবর্তী ফ্লক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। গাম্বোরো রোগের লক্ষণ। আক্রান্ত মুরগির পালক উস্কো খুস্কো থাকে, পাতলা চোনা পায়খানা করে, ফলে মলদ্বারের চারপাশের পালকগুলো ভেজা থাকে। মুরগি নড়াচড়া করতে অনীহা দেখায়, এক জায়গায় বসে থাকে, শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং কাঁপতে থাকে। খাদ্য ও প্রাণী গ্রহণ করার ক্ষমতা কমে যায়, ফলে ডিহাইড্রেট হয়ে পড়ে এবং ওজন কমে যায়। সাধারণত আক্রান্ত হওয়ার প্রথম ও দ্বিতীয় দিন মৃত্যুহার বেশি থাকে এবং শেষের 2-3 দিনের মধ্যে মৃত্যুহার দ্রুত কমে যায়। গাম্বোরো রোগের চিকিৎসা। গাম্বোরো যেহেতু ভাইরাসজনিত রোগ, সুতরাং এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। মুরগির গাম্বোরো রোগ দেখা দিলে এই রোগের সাথে সাথে অন্যান্য রোগও মুরগিকে আক্রান্ত করে। তাই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, কারণ এই অ্যান্টিবায়োটিক রক্তে খুব দ্রুত মিশ্রিত হয় এবং শরীরে দীর্ঘক্ষণ বিদ্যমান থাকে। 1 মিলি 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন সব সময়ের পানিতে এটি ব্যবহার করতে হবে। যেহেতু গাম্বোরো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, তাই পানিতে ইলেকট্রোলাইটস ব্যবহার করতে হবে। এছাড়া ভিটামিন সি বা ভিনেগার পানিতে ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। তবে পানির সাথে আখের গুড় মিশিয়ে দিলে মুরগি সেই পানি বেশি পান করবে, ফলে দ্রুত রোগ হতে মুক্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাছাড়া গুড় মুরগিকে শক্তি প্রদান করে, ধকল প্রতিরোধ করে এবং স্যালাইন হিসেবেও কাজ করে। এটি ব্যবহারের নিয়ম হলো 40 থেকে 50 গ্রাম গুড় প্রতি লিটার পানিতে মিশিয়ে মুরগিকে খেতে দিতে হবে। তাছাড়াও ভিটামিন কে ও কিডনি টনিক ব্যবহার করা যেতে পারে। তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলে যাবেন না। গাম্বোরো রোগ প্রতিরোধের উপায়। এটি প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা প্রদান করা। বাচ্চা মুরগির বয়স যখন 9 থেকে 10 দিন হবে তখন একবার এবং 17 থেকে 18তম দিনে বুস্টার ডোজ হিসেবে ড্রপারের মাধ্যমে বা খাওয়ার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। তবে সকল বাচ্চা মুরগি যেন ভ্যাকসিন গ্রহণ করে সেদিকটা খেয়াল রাখতে হবে। সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগ এবং বায়োসিকিউরিটি মেনে চললে গাম্বোরো রোগ থেকে মুক্ত থাকা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নিয়ম করে নিয়মিত জীবাণুনাশক পরিবর্তন করে জীবাণুনাশক স্প্রে করতে হবে। তাহলে মুরগিকে গাম্বোরো থেকে রক্ষা করা যাবে। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন এবং এরকম খামার ও কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।